তিরিশের শৃঙ্খল ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও তিরিশের শৃঙ্খল। এই রাষ্ট্রের কাছে প্রশ্ন, হয় চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি করো, নয়তো আমাকে ফাঁসি দাও। হাল কেউ ধরেছে? শিক্ষার্থীরা কি 35-এর হাল ধরেছে? 35-এর কি জোয়ার এসেছে? ভাই, জোয়ার এসেছে। এই জোয়ার সেই জোয়ার নয়, এই জোয়ার সেই স্বাধীনতার যুদ্ধের মতো 35-এর বিজয়ের জোয়ার। সম্মানিত শিক্ষার্থী, বারবার একই কথা আমাদের বলতে হয়। আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়েছি। স্বাধীনতার 54 বছরে এই রাজপথে দাঁড়িয়ে আজ আমার বঙ্গবন্ধুর কথা মনে পড়ছে। কেন বঙ্গবন্ধুকে আমরা হারালাম? কেন আমাদের জাতির পিতাকে আমরা হারালাম? আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো, আমি তাকে বলতাম, দেখেছেন আপনার রক্তে যারা, আপনার দেয়া জীবনের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌমত্বে, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে দাঁড়িয়ে আমরা আজকে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছি। আমাদেরকে 30-এ ইনভ্যালিড করে দিয়েছে। এ রাষ্ট্র আমাকে 30-এ ইনভ্যালিড করে দিয়েছে, বলেছে 30-এর পরে আমাদের মেধা নেই। তাই আমি আজকে সাদা কাপড় পরে আসছি। যদি 30-এর পরে আমার মেধা না থাকে, যদি 30-এ আমি বুড়ো হয়ে যেতে পারি, তাহলে সাদা কাফনের কাপড় পরে এ রাষ্ট্রকে দেখাতে তো আমার লজ্জা নেই। যেখানে আমার সার্টিফিকেট ইনভ্যালিড হচ্ছে, তাহলে সার্টিফিকেট গলায় পরে এ রাষ্ট্রকে দেখাতে আমার বাধা নেই। কারণ এ রাষ্ট্র আমাকে ইনভ্যালিড করে দিয়েছে, এ রাষ্ট্র আমাকে মেরুদণ্ডহীন করে দিয়েছে, এ রাষ্ট্র আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। গত কয়েকদিন আগে সংসদে কিন্তু একটা কথা বলা হয়েছিল যে আমলাদের সন্তানদের জন্য একটা বিশ্ববিদ্যালয় করা দরকার। আপনারা কি জানতেন বিষয়টা? এটা আমরা কোন যুগে বসবাস করতেছি? আমার বাবা কৃষক, এজন্য কি আমি একটা ভালো ইউনিভার্সিটি পড়তে পারবো না? তার মানে আমার বাবাকে আমলা হইতে হবে? এটা কি কখনো আমরা মানতে পারি? এমন একটা যৌক্তিক তারা তুলে ধরেছে যে আমি বিষয়টা দেখে আমি নিজেই নিজের প্রতি লজ্জিত। আজকে কিন্তু দেখেন এখানে উপস্থিত কে? আমাদের গোলাম রব্বানী ভাই, যিনি ডাকসুর জিএস এবং ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন, যিনি এক সময় বাংলাদেশে, এবং তিনি কত বড় বিখ্যাত ব্যক্তি এটা আপনারা কিন্তু সবাই জানেন। সেই ভাইটি যদি আমাদের সাথে এসে একাত্মতাবোধ ঘোষণা করে, তিনি কি কিছু জানেন না? তারাই শুধু জানে যারা আমলা আজকে বসে আছে, তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, তারাই কি শুধু সবকিছু জানে আর সাধারণ মানুষ কিছু জানে না? আমরা কিছু জানি না? তো আমি শুধু একটা কথা বলতে চাই, আপনারা দেখেন আমাদের যে করোনা এসেছিল, এই করোনায় কিন্তু প্রায় 2.5 বছর আমাদের জীবন থেকে চলে গিয়েছে। তারপর কি হলো? আমাদেরকে তারা ব্যাকডেট দিল, কিন্তু যখন ব্যাকডেট দেয় তখন কিন্তু আমার বয়স 27 বছর ছিল। তাহলে কি 39 মাস তারা একটা ব্যাকডেট দিয়েছিল? আমি তো সেই ব্যাকডেটে বয়স পাইনি। কিন্তু প্রকৃতি ক্ষতিগ্রস্ত কিন্তু 2008, 9, 10 এসএসসি ব্যাচ তারাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা এটা পায় নাই। তাহলে কেন এই ব্যাকডেট নামক মূল্যটা আমাদেরকে ঝুলিয়ে দিয়েছেন বলেন আপনারা? আমি আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন চাই, হয় আপনারা বয়স বৃদ্ধি করেন, নয়তো আমাদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলেন। যদি আমরা আপনাদের কাছে চাকরি চাইনি, আমরা চেয়েছি আমাদেরকে বাঁচার সুযোগ করে দিন, আমাদেরকে চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি করে দিন। আমরা আপনাদের কাছ থেকে চাকরি চাইনি, আপনাদের কেন সমর্থন? আপনারা একটা যুক্তি দেন, আমরা 100টা যুক্তি দিব। আপনারা একটা যুক্তি বারবার বলতেছেন যে যদি চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধি করা হয় তাহলে আপনাদের সমস্যা হবে রিটায়ারমেন্ট। আরে ভাই, আপনাদের কোথায় সমস্যা? আমরা 35-এ ঢুকবো, আমরা 25 বছর চাকরি করব। যারা 30-এ ঢুকবে তারা 30 বছর চাকরি করবে। তাহলে আপনাদের কেন সমস্যা? আমি বুঝতে পারতেছি না। আপনারা এসি রুমে বসে সিদ্ধান্ত করেন। আরে বাবা, আমরা কৃষকের সন্তান, এই কৃষক যদি ফসল না ফলাতো আপনাদেরকে না খেয়ে মরতে হবে। আপনাদেরকে অবশ্যই সার্বিক বিবেচনা করে আমাদের চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধি করতে হবে।